রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই রাহুলকে মন্দিরে ঢুকতে বাধা, ক্ষুব্ধ সাংসদ। বর্তমানে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রা আসামে রয়েছে। সোমবার সেখানকার বটদ্রব্য সত্র মন্দিরে পুজো দিতে গেলে মন্দির কর্তৃপক্ষ তাকে বাধা দেন বলে অভিযোগ। তারপরই অসমের নওগাঁওতে রাস্তার উপরে অবস্থানে বসে পড়েন রাহুল গান্ধী। তার সঙ্গে ছিলেন একাধিক কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। রামের ওপর একছত্র অধিকার বিজেপি তথা সনাতনী হিন্দুদের। রাম মন্দির উদ্বোধনের দিন একাধিক ঘটনা তেমনই ইঙ্গিত দিচ্ছে। লোকসভা নির্বাচনের আগে রাম নামে ভর করে বৈতরণী পার করার চেষ্টায় গেরুয়া ধ্বজাধারীরা। সেই প্রশ্ন আগে থেকেই জাতীয় রাজনীতিতে ঘুরপাক খাচ্ছিল। বুধবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগেই এবার ভগবানকে নিয়ে ঘৃণ্য রাজনীতির প্রদর্শন বিজেপির, যার মূল্য চোকাতে হলো কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। সোমবার ডাবল ইঞ্জিন রাজ্য অসমের একটি মন্দিরে ঢুকতে গেলে গেরুয়া বাহিনীর বাধার মুখে পড়লেন সোনিয়া তনয়। বর্তমানে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা অসমে রয়েছে। সোমবার সেখানকার বটদ্রব্য সত্র মন্দিরে পুজো দিতে গেলে মন্দির কর্তৃপক্ষ তাকে বাধা দেন বলে অভিযোগ। তারপরই অসমের নওগাঁওতে রাস্তার উপরে অবস্থানে বসে পড়েন রাহুল গান্ধী। তার সঙ্গে ছিলেন একাধিক কংগ্রেস কর্মী সমর্থকরা। তবে এদিন বিনা কারণে রাহুলকে আটকে দিলে বেজায় ক্ষুব্ধ হন কংগ্রেস নেতা। মন্দিরের সামনে দাঁড়িয়েই হিন্দু মন্দির কর্তৃপক্ষের কাছে রাহুল জানতে চান কেন তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে রাহুল মন্দিরের এক নিরাপত্তা আধিকারিককে বলছেন, আমি মন্দিরে যেতে চাই, আমি কি অন্যায় করেছি যে কারণে আমি মন্দিরে ঢুকতে পারবো না। এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ বলেন, আমি কোনো সমস্যা তৈরি করতে চাইনি, কেবল মন্দিরে প্রার্থনা করতে চেয়েছিলাম। যদিও মন্দির কর্তৃপক্ষের শাখায় তারা কেবল স্থানীয় সাংসদ এবং স্থানীয় বিধায়ককে মন্দিরে প্রবেশের অনুমতি দিয়েছেন, বাকি কাউকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়ার অধিকার তাদের হাতে নেই। सर अभी उस तरफ आप नहीं जा सकते। हम वहाँ मंदिर जाना चाहते हैं, अलाउ नहीं। मंदिर में अलाउ नहीं है हमें। अभी 3 बजे के बाद अलाउ नहीं, आप बताइए, मंदिर में अलाउ नहीं है। यू आर अलाउड सर। व्हाट क्राइम है आई कमिटेड नॉट। मैंने क्या गलती की कि मैं मंदिर नहीं नहीं बताइए। नहीं मुझसे बात कीजिए प्लीज। मैंने आपने परमिशन दिया मुझे। रजिस्टर्ड ऑर्डर है। नहीं आप मुझसे बात कीजिए। आपने परमिशन दिया, उन्होंने मुझे इन्वाइट किया, मैं वहाँ हाथ जोड़ने जा रहा हूँ। आपको 3 बजे चाहता हूँ, हाथ जोड़ना चाहता हूँ। मैंने क्या गलती की है आप मुझे बताइए। मुझे बताइए मैंने गलती क्या की। हमें इन्वाइट किया गया, हमें वहाँ इन्वाइट किया गया। एडमिनिस्ट्रेशन कह रहा है नहीं जा सकते हैं, तो मैं पूछ रहा हूँ क्यों नहीं जा सकते, क्या गलती की है मैंने। मैं बस हाथ जोड़ने जाना चाहता हूँ, रिस्पेक्ट पे करना चाहता हूँ। मेरे रास्ते में इनवाइट किया है बट ये अलाउ नहीं कर रहे। बुला लीजिए उनको। बस यही रखिए। नहीं अब देख रहे हैं, बस मैं कारण पूछ रहा हूँ। राहुल जी क्यों लगता है, क्यों रोका जा रहा है आपको? राहुल जी क्यों लगता है, क्यों रोका जा रहा है? मंदिर में तो दर्शन सब कर सकते हैं। आज सिर्फ एक व्यक्ति मंदिर में जा सकता है। এদিকে রাহুলকে মন্দিরে ঢুকতে বাধা দেওয়া প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, আমরা অনেক আগেই জানিয়েছিলাম 22শে জানুয়ারি সকাল 7টায় মন্দিরে যাব, কিন্তু রবিবার রাতে আচমকা জানানো হয় দুপুর 3টে পর্যন্ত আমরা সেখানে যেতে পারবো না। অসমের ডাবল ইঞ্জিন হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকারের চাপের মুখেই মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত বদলেছেন বলে দাবি করেছে কংগ্রেস। এদিকে যদিও বিষয়টি নিয়ে বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে সোমবারের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তবে রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে কংগ্রেস নেতৃত্বকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও এই উদ্বোধন অনুষ্ঠান আসলে বিজেপি এবং আরএসএস এর আয়োজিত বলে অভিযোগ করে তা বয়কট করেছে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।